প্রেসিডেন্ট মানেই তো বড় বড় প্রাসাদ, দামি গাড়ি, নিরাপত্তা বলয় আর বিলাসী জীবন, তাই না? কিন্তু আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি এসবের কিছুই চাননি। বরং তিনি থাকতেন গ্রামে একটা পুরনো টিনের ঘরে। তার একমাত্র সম্পত্তি ছিল একখানা ভাঙাচোরা ভক্সওয়াগন বিটল গাড়ি আর দুটো কুকুর। আমরা কথা বলছি উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট জোসে মুজিকার কথা। 1985 সাল। উরুগুয়ে তখন রাজনৈতিক অস্থিরতা কাঁপছে। সেই সময় জোসে মুজিকা ছিলেন তুপামারোস নামক এক গেরিলা আন্দোলনের নেতা। রাজনৈতিক আদর্শের জন্য 14 বছর জেল খেটেছেন। তার মধ্যে 2 বছর কাটিয়েছেন একাকী অন্ধকার সেলে। 2009 সালে মুজিকা যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, সারা পৃথিবী অবাক হয়ে দেখল এক প্রেসিডেন্ট যে কিনা প্রেসিডেন্ট প্যালেসে না থেকে থাকতেন নিজের পুরনো খামার, নিজেই চাষ করেন, নিজেই পানি টানেন আর বাজার করেন। জোসে মুজিকা একবার বলেছিলেন, আমি প্রেসিডেন্ট ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আমি মানুষের থেকে আলাদা হয়ে যাব। প্রতি মাসে মুজিকা প্রেসিডেন্ট হিসেবে বেতন পেতেন প্রায় $12,000। তার মধ্যে 90% দান করে দিতেন সমাজসেবা ও দুস্থদের কল্যাণে। মিডিয়া তাকে বলেছে দ্য ওয়ার্ল্ডস পোরেস্ট প্রেসিডেন্ট। কিন্তু মুজিকার উত্তর স্পষ্ট ছিল, আমি গরিব না, গরিব তারা যারা সবকিছু চাইতে চাইতে নিজের সময়টুকু হারিয়ে ফেলে। মুজিকার সবচেয়ে শক্তিশালী দিক ছিল তার দর্শন। তিনি ছিলেন বিনয়ের এক জীবন্ত প্রতীক। জাতিসংঘে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, আমরা উন্নয়নের পিছনে ছুটছি, কিন্তু ভুলে যাচ্ছি সুখ আসলে কতটুকু দরকার আমাদের। আমরা কি সত্যি উন্নতি করছি নাকি শুধু বেশি খরচ করার ক্ষমতা অর্জন করছি? মুজিকা হয়তো আর প্রেসিডেন্ট নেই, তবে তার জীবন, তার আদর্শ, তার দর্শন আজও মানুষের হৃদয়ে বাজে। জোসে মুজিকা 2025 সালের 13 মে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। জোসে মুজিকা প্রেসিডেন্টের সংজ্ঞা বদলে দেওয়ার এক মানুষ। সত্যিকারের গরিব নন তিনি। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী মনুষ্যত্বের একজন মানুষ।